তাবরানী যে হাদিসটিকে মুজামুল কবিরের মধ্যে উল্লেখ করেছেন, হাদিসের সনদ সহিহ। হাদিসটি কি? আমার আপনার নবী বলছেন, যেখানে মুসলমান জমা হয়ে একত্রিত হয়ে নিজের হাতের অগ্রভাগকে উত্তোলন করে আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহর কাছে তারা যা চাইবে আমার আল্লাহ তাদেরকে তাই দিবে। জোরে বল সুবহানাল্লাহ। এখানে মুসলমান জমা হবে, জালসাতে মুসলমান জমা হয় কি হয় না? জালসাতে সবাই মিলে হাত তুলে দোয়া করা যায়। জানাজাতে জমা হয় কি হয় না? জানাজাতে সবাই মিলে হাত তুলে দোয়া করা যায়। দাফন করার পর সবাই মিলে হাত তুলে দোয়া করা যায়। কোন বাড়িতে 4-5 জন মুসলমান আছে, সবাই মিলে হাত তুলে দোয়া করা যায়। ইফতারের টাইমে সবাই মিলে হাত তুলে দোয়া করা যায়। আমার নবী 4 থেকে 5টি হাদিস সম্মিলিতভাবে যারা দোয়া করে, একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, আল্লাহ তাদের দোয়া কারেন্টের মতন কবুল করবে। জোরে বল সুবহানাল্লাহ। তাদের দোয়া আল্লাহ কি করবে? কারেন্টের মতন দোয়া করবেন। এই সম্মিলিত মুনাজাতের বিষয়ে একটি বিশুদ্ধ সনদে ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিস উল্লেখ করেছেন। হাদিসটি কি? রাসূল পাক বলেন, যেখানে এক দল মুসলমান একত্রিত হয়ে দোয়া করবে, একজন দোয়া করছে, বাকি সব আমিন আমিন বলছে, হয় কি হয় না? এরকম দোয়া আমরা করি কি করি না? রাসূল পাক বলেন, যেখানে মুসলমান জমা হবে একত্রিত হয়ে দোয়া করবে, আল্লাহর প্রতি জরুরি হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে, তারা যা চাইবে তা দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণে জালসার পর বা জালসার মিডিলে, জানাজার পর, মাটি দেওয়ার পর, নতুন দোকান উদ্বোধনের টাইমে, রাস্তাঘাটে, যে কোনো জায়গাতে মুসলমান যেখানে জমা হবে সেখানে সম্মিলিত দোয়া করা নবী মুস্তাফার ফতোয়ায় জায়েজ হবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কেউ যদি বিদআত বলে আর কোনো দলিল নাই, এর কোন দলিল নাই, আমার নবী পাক আমভাবে জায়েজ করে দিয়েছেন। কেউ যদি খাস করে তার ফতোয়া শোনা যাবে না। এইবার চলে আসেন ব্রাদার ইসলাম। যাই হোক, এখানে অনেক কেউ দান, কোনটি বলবো ভাই? জি জি বাবু হালিম, বাবু হালিম নামক একজন ব্যক্তি, কোথায় বাড়ি? ঠিকাদার বাবু ঠিকাদার, এখানেই বাড়ি। বাবু হালিম 50,000 টাকা দান দিয়েছেন, আল্লাহ পাক কবুল করেন। সকল আল্লাহ। শিশুতলার আলমগীর সাহেব 1 লাইন মার্বেল দিবে, যত টাকা লাগবে 1 লাইন মার্বেলের টাকা দিবে। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক সকলের দানকে কবুল করুক। আল্লাহ ইনাদেরকে আরো বেশি করে রুজি রোজগারে বরকত দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এইবার বিরাদর ইসলাম, রাত্রি 12টা বেজে গেছে, আমি জানি না, মনে হচ্ছে আপনাদের 12টা বেজে গেছে নাকি? বলেন জি। দেখেন, একটা বাজতে চললো, একটু আপনারা লক্ষ্য করেন, একটা বিষয়ে ক্লিয়ার করে দিই। টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে কি যাবে না? জি জি জি। কিসের ব্যাপার? হ্যাঁ বলছি। আচ্ছা বলেন তো বাবা, টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে কি যাবে না? সব চুপ আছেন, ডাউটে আছে মুসলমান, এতদিনে ডাউটে আছে। সারা জীবন টাকা দিয়ে ফিতরা আদায় করা হয়েছিল, আর এখন বলছে চুপচাপ না। কি বলেন? কারণ এখন দাড়িওয়ালা শয়তান বেরিয়ে গেছে। জি 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 জি, দাড়িওয়ালা শয়তান বেরিয়ে গেছে। বলছে সারা দুনিয়া যদি, এই যে বাংলাদেশের একটা কাজ্জাবিন ইহুদি আছে, এ বলছে সারা দুনিয়া যদি টাকা দিয়ে ফিতরা আদায় করে, সারা দুনিয়ার ফিতরা আদায় করা হবে না, সারা দুনিয়া গুনাহগার হবে। টাকা দিয়ে ফিতরা আদায় হবে না, খাদ্য দিয়ে ফিতরা আদায় করতে হবে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর একটু জোরে হবে না নাউজুবিল্লাহ। এই বিষয়ে শুনেন, আপনাদের জলঙ্গির সিস্টার রাহুল, এ বিমল দাসের বেটা তিরঙ্গা দাসের ফতোয়া শুনলাম, এ বেটা যুক্তি দিয়ে মানুষকে বোকা বানাচ্ছে যে খাদ্য দিয়েই ফিতরা আদায় হবে, টাকা দিয়ে হবে না। এই জন্য এদের নাম দিয়েছে আমি দাজ্জাল কানা। এরা এক চোখে দেখতে পায়, আর এক চোখে দেখে না। বেটা আমার নবী এবং সাহাবা খাদ্য দিয়ে ফিতরা দিয়েছে, এটা বেটা পড়েছে, আর সাহাবায়ে কেরাম টাকা দিয়ে ফিতরা দিয়েছে, দিরহাম দিয়ে। এই হাদিসটা পড়েনি তো দাজ্জাল কানা লয়তো কি? জি, এক পিঠ পড়লো আর এক পিঠ পড়লো না, একই তো দাজ্জাল কানা বলে। একদিক বয়ান করবে, আরেকদিন বয়ান করবে না, এর চাইতে বড় দাজ্জাল কানা হতে পারে? কিন্তু শুনেন, আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি। আমার একটা রেফারেন্সকে কেউ যদি ভুল প্রমাণ করতে পারে, যেটা চোরের শাস্তি, সেটা আমার শাস্তি হবে। 1 মিনিট একটু লক্ষ্য করে শুনেন। শুনেন, কিতাবটির নাম হচ্ছে, আগে শুনে নেন, জিনার কিতাবের রেফারেন্স দিতে যাচ্ছি তিনি হচ্ছেন ইমাম মুসলিম, যিনি মুসলিম শরীফ
লিখেছেন তিনার শিক্ষক ইমাম বুখারী, যিনি বুখারী শরীফ লিখেছেন তিনার শিক্ষক ইমাম ইবনে আবিদিন, ইমাম ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি নিজের প্রসিদ্ধ হাদিসের কিতাব মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিস নাম্বার 10477, হাদিস নাম্বার 10471, হাদিস নাম্বার 10472, তিনটি হাদিস আছে। এর মধ্যে সহিহ হাদিসও আছে। সাহাবায়ে কেরাম খাদ্যর পরিবর্তে টাকা দিয়ে অর্থাৎ দিরহাম দিয়ে তারা ফিতরা আদায় করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিখ্যাত তাবী, যে আমরা টাকা দিয়ে ফিতরা আদায় করতাম। লাবাসা, কেউ যদি টাকা দিয়ে ফিতরা আদায় করে, দিরহাম দিয়ে ফিতরা আদায় করে, লাবাসা, কোনো সমস্যা নাই, তার ফিতরা আদায় হয়ে যাবে। এবং হযরতে আবু ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত তাবী বলছেন, আমি সাহাবায়ে কেরামকে দেখেছি তিনারা খাদ্যর পরিবর্তে টাকা দিয়ে অর্থাৎ দিরহাম দিয়ে তিনারা ফিতরা আদায় করতেন। মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 10472। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম শরীয়ত বেশি বুঝতেন না বিমল দাসের বেটা হারামজাদা বেশি বুঝে? জি, সাহাবায়ে কেরাম শরীয়ত বেশি বুঝতেন না গাঁজাখোর বেশি বুঝে? মাত্র একটা দিন যার সাথে বসেছে না, ওই যে কে, ওসামা, বাংলাদেশের ওসামা সাহেব, ইনি হচ্ছেন দেওবন্দি মতের মৌলবি। একবার যদি হিম্মত থাকে সুন্নি বেরেলভির সাথে বসে যাও বেটা, মাত্র একবার বসে যাও আর আমাদের সামনে বসে প্রমাণ করো। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, কোন ব্যক্তি যদি প্রমাণ করতে পারে আল্লাহর নবী 8 রাকাত তারাবির নামাজ পড়েছেন, আমি তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দিতে রাজি আছি। চ্যালেঞ্জ থাকলো আমার, রেকর্ডিং হচ্ছে, আপনারা দেখছেন, মিডিয়ার ভাইরা এসেছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, নবী মুস্তাফা 8 রাকাত তারাবি পড়েছেন, কেউ যদি প্রমাণ করতে পারে আমি 10 লক্ষ টাকা তাকে পুরস্কার দেব। আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ দেওয়া থাকলো। আসুক যদি হিম্মত থাকে তো, কিয়ামত পর্যন্ত পারবে না। কেন জানেন? এরা যেইগুলো হাদিস দিয়ে দলিল দেয় সবটা হাত দিবে হাদিস। এদের সবচাইতে বড় দলিল শুনেন, একটু শুনলেন, টাকা তো আপনারা অনেক দিয়েছেন, দিব দাঁড়ান। এটা কে দিল? কি ভাই? আচ্ছা আমার বাপজি, সুবহানাল্লাহ, একটু আমার মাথায় হাতটা দিয়ে দেন, দোয়া দেন, আমাকে দোয়া দিয়ে দেন। মাশাআল্লাহ। কি নাম আপনার? ক টাকা বাপজি? 2 3 4 মোহাম্মদ সালেহ। এ দেখছেন বাপজি আমার 5000 টাকা দান দিয়েছে। আচ্ছা মসজিদ উপলক্ষে নাকি 5000 টাকা দান দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত সুন্নি জামাত। আল্লাহ পাক বাপজি দানকে কবুল করুক, সকল বলেন আল্লাহুম্মা আমিন। অসুখ বিসুখ থেকে আল্লাহ হেফাজত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। ঈমানের সহিত আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যায়, সকল বলেন আল্লাহুম্মা আমিন। এইবার শুনেন, এই বিষয় নিয়ে আলোচনা করা জরুরি মনে করছি। তো ফিতরা কি বোঝা গেল? সাহাবা টাকা দিয়ে ফিতরা আদায় করেছেন, দিরহাম দিয়ে। তখন দিরহাম চলতো, এখন চলে টাকা। আচ্ছা বলেন তো বাবা, সাহাবা যদি দিরহাম দিয়ে ফিতরা আদায় করেছেন, তাহলে আমরা যদি টাকা দিয়ে ফিতরা আদায় করে হবে না? হবে না? এই জোরে বলেন হবে না? হবে না? তার কারণে জগৎ বিখ্যাত ইমাম বদরুদ্দিন আইনি, লা মাযহাবী টা মাযহাবী সকলের গ্রহণযোগ্য ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা, উমদাতুল কারি, আপনার মিশরের ছাপ, এই কিতাবের মধ্যে ফতোয়া দিয়েছেন টাকা দিয়ে ফিতরা আদায় করা জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1000 বছর পূর্বের ইমাম সারাকসি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মাবসুদের মধ্যে লিখেছেন, বর্তমান জামানায় টাকা দিয়ে ফিতরা আদায় করা আরো উত্তম কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন জানেন? একটা গরিব ব্যক্তিকে আপনি গম দিলেন, দেখছেন সবাই মিলে গম দিল। আচ্ছা শুধু গমের প্রয়োজন আছে না মাংস কিনতে হবে? বাবা একটু জোরে বলেন। মাংসর প্রয়োজন আছে, ঈদের দিন এসে সামাইয়ের প্রয়োজন আছে, মিষ্টির প্রয়োজন আছে, মাংসর প্রয়োজন আছে, কাপড়ের প্রয়োজন আছে। আপনার সবাই যদি গম দিয়ে দিই, তাহলে গম দিয়ে টাকা পাই, কাপড় পাওয়া যাবে? এই গম দিয়ে কাপড় পাওয়া যাবে, গম দিয়ে মিষ্টি পাওয়া যাবে, গম দিয়ে মাংস পাওয়া যাবে। একটা লোক যদি 5 কুইন্টাল গম বিক্রি করে, তার দাম যদি 20 টাকা করে হয়, কেউ যদি 5 কিলো গম নিয়ে যায়, ওকে দাম দিবে না? না কি বলে? অনেক পাইকার আছে, ওরা নিতেই চাইবে না। তোর 5 কিলো গম লে কি করব?
না কি বলেন? আর এতটুকু করে 50 বাড়ি ঘুরে মহিলাটা বা একটা গরিব ছেলে মানুষ হোক বা পুরুষ মানুষ হোক, ওর গম কতটুকু হবে? 10 কিলো। 10 কিলো গম অনেক কেউ কিনতে চাইবে না, তাহলে ওই ব্যক্তির গম দিয়ে মাংস পাবে না। তাই কেউ যদি ওকে টাকা দেয়, ওই টাকা দিয়ে যা ইচ্ছা তা কিনতে পারে। ঠিক না ঠিক? যা ইচ্ছা তা কিনতে পারে। ওই জামানাতে খাদ্যের অভাব ছিল, খাদ্য দিয়ে ফিতরা আদায় করেছেন। তারপরই সাহাবায়ে কিরাম দিরহাম দিয়ে ফিতরা আদায় করেছেন, কাপড় চোপড় দিয়ে ফিতরা আদায় করেছেন। বুখারী শরীফের মধ্যে হাদিস, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় দিয়ে ফিতরা আদায় করার হুকুম দিয়েছেন। তাহলে বুঝতে কি পারা গেল? বর্তমান জামানাতে টাকা দিয়ে ফিতরা আদায় করলে আরো বেশি উত্তম। বলুন সুবহানাল্লাহ। জি, তাই ফিতরা খাদ্য আপনার নেকি কম হয়ে যাবে এমন কথা আমি বলছি না। খাদ্য দিয়েও ফিতরা আদায় হবে, টাকা দিয়েও ফিতরা আদায় হবে, কেউ কম বেশি নেকি পাবে না। আল্লাহ দুইজন কি বরাবর নেকি দিবে। বলুন সুবহানাল্লাহ। আর একজন 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক। এইবার চলে আসেন বিরাদর ইসলাম। আরো অসংখ্য কিতাবের রেফারেন্স আছে, কিন্তু কয়েকটাই যথেষ্ট। তিনটা যখন হাদিস দিয়ে দিলাম, আর মুসান্নাফে ইবনে আবি শাইবার হাদিস নাম্বার 10477, এই হাদিসের টিকাতে মুসান্নাফ ইবনে আবি শাইবাতে লেখা আছে ইসনাদুহু সহিহ। এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার আপনাদের সম্মুখে আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই বাবা। বিষয়টা হচ্ছে খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করা। মুসলমানি একজন কি আমার কানে দিল যে মুসলমানের বিষয়টা বলে দিয়েন হুজুর। জি, আচ্ছা। তো আপনার এই যে বর্ধমানের ভাঁড় বললাম না, গোপাল ভাঁড় ডাবজ, জি, এখন করছে ইমানচ, কিচ্ছু জানেন কিচ্ছু জানেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, বুখারী শরীফের একটা লাইন যদি পড়ে দেয় না, ওকে আমি 5 লাখ টাকা দেবো। জীবনে জালসা করতে হবে না। ওকে বলিয়েন, কেউ ফোন করে যে একটা লাইন পড়ে শোনাবে। আমার সামনে না, আমার সামনে আসলে তো থরথর করে কেঁপে যাবে। ও স্টেজে বুখারী এক লাইন পড়ে শোনা ওর ক্ষমতা নেই। আমি ওর মাদ্রাসার পাশে জালসাতে গিয়েছি। ওর মাদ্রাসা থেকে কম বেশ 3-4 কিলোমিটার দূরে আমার একটা বন্ধু মহল্লা আছে, আমাদের সুন্নি জামাতের মহল্লা। ও বলছে একবারে গোপাল ভাঁড় কিচ্ছু জানেন না, এ ভাদার করে বকতে শিখে নিয়েছে, পড়ালেখা কিছু জানেন না। ওর মাদ্রাসাতে কায়দা পড়ায় আর কুরআন নাজেরা পড়ায়, দার্সি কিতাব পড়ানোর তার ক্ষমতা নাই। আমরা যেই তালবে ইলমকে পড়াচ্ছি, আল্লাহর কসম খেয়ে বলি, এই তালবে ইলম ওর পায়জামা পর্যন্ত খুলে দিবে। আমাদের তালবিলিংয়ের পাশে টিকবে না। মৌলবীর কালাসের তালবিলিংকে আমরা পড়াচ্ছি, কারি কালাসের তালবিলিংকে পড়াচ্ছি, ওই হচ্ছে কারি পাস। আর আমার শত শত ছাত্র আছে যারা কারি পাস করে এখন মৌলবী লাইনে, কেউ মুফতি লাইনে পড়ছে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জন্য বলছি না, এই বেশি তিনির মাঝে আপনার কি একটা ছোট মাছ থাকে না, ট্যাংরার মাছ, এই ট্যাংরার মাছের জন্য লাফিয়ে চলে যাচ্ছে। এমন ভাষা ইউজ করেছে খাতনা উপলক্ষে খাওয়ার ব্যাপারে। ওই যে ঝাড়খণ্ডের একটা গুটকাখোর মৌলবি বেরিয়েছে, মুফতি জাহাঙ্গীর। আচ্ছা, আমাকে গুটকা খেতে ওর বাপ দেখেছে কখনো? জি, আমার দাঁত দেখে বলেন তো গুটকা খাওয়া লাগছে? তাহলে এমন একজন পচা ব্যক্তি, ওর বাপকে রাত্রে বলছে সাউকাত গুটকাখোর।